তোমাদেরকে আমি এরকম কিছু টেকনিক শিখাবো, যে টেকনিকগুলো অবলম্বন করলে তোমরা খুব সহজেই তোমার শাশুড়িদের প্রিয় বউ নয়, প্রিয় মেয়ে হয়ে উঠতে পারবা। যেমন আমি যেগুলো অ্যাপ্লাই করতাম তোমাদেরকে ফার্স্টে আমি সেগুলাই বলি। যেমন আমার যেদিন বিয়ে হয়েছে এর পরের দিন সকালেই আমার শাশুড়ি মাছ এনে দিছিল। মানে এটা হয়তো বা একটা নিয়ম আর কি, দেখে বুড়া কাজ টাজ করতে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ আমি তো মাছ টাছ কাটতেই পারি না, ট্রাই করলাম, মানে দেখাইলাম যে আমি পারি। তারপরে আমি আমার শাশুড়ির রুম পুরোটা পরিষ্কার করার একটা দায়িত্ব নিলাম, যে আলমারিগুলা গুছাইলাম। তারপরে একবারে আমি পুরো দায়িত্বটা আমার উপরে নিয়ে নিছি, যে পুরো ঘর টর যা আছে সব কিছু আমি করবো, রান্নাবান্না যা আছে সব কিছু আমি করবো। হ্যাঁ, তারপরে ফার্স্ট কথা শাশুড়ি যখন গোসলে যাইতো আমি কাপড়টা দিয়ে আসতাম। গোসল করার পরে বলতাম আম্মু কাপড় ধোয়ার দরকার নাই, আমি ধুয়ে দিব। আমার শ্বশুরের কাপড়গুলো আমি ধুয়ে দিতাম, শ্বশুরের মাথা মুছে দিতাম, শাশুড়ির মাথা মুছে দিতাম, নখগুলা কেটে দিতাম। তারপরে শীতকালে হাত পায়ে তেল দিয়ে দিতাম। রেগুলার আমার শ্বশুর শীতকালে গোসল করার পরে যখন রোদ্রে বসে তখন হাত পায়ে তেল দিয়ে দিতাম, মাথা আশ্রয় দিতাম। শাশুড়ির চুল শুকাইলে তারপরে গিয়ে চুলে তেল দিয়ে দিতাম। এটা আমার প্রতিদিনের রুটিন ছিল। হ্যাঁ, মানে এটা প্রতিদিনের রুটিন। মাথা ধুবে মানে আমি তেল দিয়ে দিব। তারপরে শাশুড়ি ঘুম থেকে উঠলেই বলতাম ও বিছানা পরিষ্কার করার দরকার না, এটা আমি করবো, এটা আমার দায়িত্ব। মানে আমি দিনের মধ্যে না হলেও 4 থেকে 5 বার ওদের রুমটা ক্লিন করতাম। তারপরে মানে যা আমি রান্না করার আগে জিজ্ঞেস করতাম যে আম্মু কোন জিনিসটা দিয়ে, আমি ফার্স্টে রান্না করতে পারতাম না, আমার শাশুড়ি আমাকে কয়েকদিন দেখাই দিয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ এখন আমি বলতে পারেন যে পাকা রাঁধুনি, একেবারে সব কিছু পারি। তারপর ফার্স্ট আইটেম মানে যা বলেন, হ্যাঁ, ফুড আইটেম আমি সব কিছু পারি আলহামদুলিল্লাহ। তো আমি সবসময় কি ট্রাই করছি জানেন, আমার শাশুড়ি খাওয়ার পরে ওষুধটা আমি খাওয়াই দিচ্ছি। হ্যাঁ, তারপর আমার শাশুড়ি যখন ওষুধ লাগতো আমি সবসময় চেক দিতাম যে আমার শাশুড়ির কোন ওষুধটা শেষ, শ্বশুরের কোন ওষুধটা শেষ, ওইগুলো চেক দিতাম। চেক দিয়ে তারপরে আমি লিস্ট করতাম ঘরে কি কি লাগবে। তারপরে কোন ওষুধটা লাগবে এটা আমি যতদিন আমার হাজব্যান্ড বিদেশ ছিল ততদিন আমার শাশুড়ি আনতো। আমার শাশুড়ির সাথে সবসময় আমি বাজারে যাইতাম, কি কি লাগবে কি কি না লাগবে। হ্যাঁ, মানে আমরা সব কিছু আমাদের ঘরে কি হবে না হবে সব কিছু আমি আর আমার শাশুড়ি মিলে তারপরে কি ডিসিশন নিতাম। আমার হাজব্যান্ড যখনই আমার কাছে কল দিত আমি ফার্স্টে জিজ্ঞাসা করতাম তুমি কি আম্মুর মোবাইলে কল দিছো, আগে আম্মুর সাথে কথা বলবা দেন আমার সাথে কথা বলবা। হ্যাঁ, ও যখন আমার মোবাইলে 100 টাকা রিচার্জ করতো তখন সেম আম্মুর মোবাইলে 100 টাকা রিচার্জ। ও যখন আমার মোবাইলে 100 টাকা রিচার্জ করে দিত তখন সেম আম্মুর মোবাইলেও 100 টাকা রিচার্জ করে দিত। এরকম অনেক বিদেশি থাকে না যে বোন নামে আলাদা আলাদা টাকা দিচ্ছে, আমার আলহামদুলিল্লাহ এরকম কোনো কিছুই কখনো প্রয়োজন ছিল না। ও আম্মুকে টাকা দিলে ওই আম্মু মাস শেষে কিছু একটা অ্যামাউন্ট আমাকে দিত, তারপরে ওই অ্যামাউন্টটা আমি সংসারের জন্যই খরচ করতাম। হ্যাঁ, তাও কিভাবে খরচ করতাম, আমি আমার শাশুড়ির জন্য শ্বশুরের জন্যই খরচ করতাম। হ্যাঁ, শাশুড়ির জন্য এটা এটা মানে আমার শাশুড়ির মানে ধরেন যে বিছানার চাদর লাগবে এটাও আমি কিনে দিতাম ওই টাকা থেকে। তারপরে শাশুড়ির বোরকা লাগবে ওইটাও আমি কিনতাম। তারপরে শাশুড়ির মেক্সি শ্বশুরের যা যা লাগে সব কিছুই আমিই কিনতাম। তারপরে একটা জিনিস কি জানেন, আমি যখন আমার বাবার বাড়িতে যাইতাম তখন আমার আব্বু সবসময় চায় মেয়েরা যাতে সুখী থাকে, সেজন্য আমার যা যা লাগবে এভরিথিং মানে আমি আমার জন্য যদি একটা 3 পিসও কিনি আমার শাশুড়ির জন্য আমি একটা উন্না হোক কিনি। হ্যাঁ, কারণ আমি মনে করি উনি আমার মা, মানে আমি ওনার খুব বেশি ভালোবাসি। তো ওনার পছন্দের জিনিসগুলা, আমার শ্বশুরের পছন্দের জিনিসগুলো আমার আব্বু মানে আমার মা রান্না করে দেয়, তো আমরা এখানে নিয়ে আসি। হ্যাঁ, তারপরে মানে কি বলবো, মানে আমি একেবারে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত সব খেয়াল রাখি সংসারের। হ্যাঁ, তারপরে আমার শাশুড়ি যখন অসুস্থ হয় সবার আগে আমি চিল্লাফাল্লা করি যে ডাক্তারের কাছে নাও, আগে ডাক্তারের কাছে নাও। তো মানে একটা কথা কি জানেন, মানে সবটা দায়িত্ব নিজের উপরে নেবেন, তাহলেই দেখবেন যে কি মানে মানুষটা বুঝতে পারবে যে আপনি ওনাদের জন্য পারফেক্ট একটা বউ, পারফেক্ট একটা মেয়ে। আমাদের বিয়ে হয়েছে 5 বছর চলতেছে, মানে শেষের দিকে। আলহামদুলিল্লাহ গত 4 মাস আগ পর্যন্ত আমি আমার শাশুড়িকে বিন্দুমাত্র কাজে কখনো করতে দেই নাই। আমার শরীর যতই খারাপ হোক সবসময় আমি ট্রাই করছি আমি সবগুলা কাজ করব। যার ফলে কি জানেন, আমি গিয়ে খুব অসুস্থ ছিলাম রমজান মাসে। মানে আমি নিজে দেখতে পাইছি আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য এত পরিমাণ কান্না করছে। ওদের জাস্ট একটাই কথা, ও আমাদের বউ না, ও আমাদের মেয়ে, ওদের কিছু হইলে আমাদের কি হবে, আমাদের কে দেখবে। কারণ এরকম তো আর কেউ পাবে না বা দেখবে না, কারণ আমারও জাল আছে, জালের কাহিনী আগেই বলে ফেলছি। তো বাদ দেন। হ্যাঁ, মানে এত পরিমাণ কান্না করছে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবা মাও আমার জন্য এত পরিমাণ কান্না করে নাই। আমার ফ্যামিলির মানুষগুলো আমার জন্য এত পরিমাণ কান্না করে না, এত পরিমাণ টেনশন করে না। আমার শ্বশুর শাশুড়ির চোখে আমি সারাটাক্ষণ পানি দেখছি, মানে সারাটাক্ষণ ওরা খাইতে পারে না, বসতে পারে না, শুধুমাত্র আমার টেনশন। এখন পর্যন্ত যদি আমি গিয়ে একটু অসুস্থ হই মনে হয় যে ওরা পাগল হয়ে গেছে। মানে আমার হাজব্যান্ড অসুস্থ হোক, মানে
সমস্যা নেই, বাদ। কিন্তু আমি হচ্ছে ওদের কলিজায় একেবারে বলা যায়, হ্যাঁ, যে হচ্ছে মানে কি বলবো, মানে হচ্ছে আমার জন্য ওরা হচ্ছে এত পরিমাণ পাগল। কিন্তু এই অবস্থানটাতে কি আমি একদিনে আসছি? একদিনই আসি না, এই অবস্থানটাতে আমি পুরো 4.5 বছরে আসছি। হ্যাঁ, তো হচ্ছে এটা হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে। এখন কি হয় জানেন, হ্যাঁ, মানে অন্য জায়গায় দেখবেন ছেলের বউরা ঘুমাইলে শাশুড়িরা চিল্লাচিল্লি করে, আর আমার ঘুম আসে না দেখে আমার শাশুড়ি টেনশন করে যে তুই তো ঘুমাইতে পারতেছিস না, তুই তো পাগল হয়ে যাবি, তুই একটু ঘুমা। আমার যদি একটু চোখটা লাগে না, আমার শাশুড়ি হচ্ছে আমাকে আর ডাকে না, রুমের দরজা আটকে চলে আসে যে ও ঘুমাক, ওর শরীরটা ভালো থাকা দরকার। বুঝছেন? আসলে কি জানেন, নিজের অবস্থানটা শ্বশুর বাড়িতে তৈরি করে নিতে হয়। এই অবস্থানটা আপনি এমনি এমনি, মানে এই জায়গায় আমি আজ পর্যন্ত আসি নাই, একদিনে আসি নাই, হ্যাঁ, 1 ঘন্টার কষ্টে আসি নাই, পুরো 4.5 বছরের কষ্ট করে তারপরে কিন্তু আমি এখানে আসছি। একটা কথা কি জানেন, শাশুড়ি হচ্ছে মাঝে মাঝে হয়তো বা কিছু বলে ফেলবে, সেজন্য যদি আপনি রাগ করে ফুলে থাকেন, ডাজ নট ম্যাটার, সেটা আপনারই ভুল। কেন, আপনার বাবা মা আপনাকে অনেক বেশি ভালোবাসে, আপনাকে কি বকে না? আমার বাবা তো আমার ফোন দিলেই বকে, ফোন দিলেই বকে, মানে এমন কোনো কথা, মানে ধরেন যে ফোন দিয়ে যদি আমি 5 মিনিট কথা বলি তাহলে মনে করেন যে 10টা বকা আমি খেয়ে গেছি। হ্যাঁ, তো এই জন্য কি আমি কি বলতেছি যে ওইটা আমার বাবা না, এমনি হয়েছে এমনি হয়েছে, আমি বাবা থেকে আলাদা হয়ে যাব, বলতেছি না। তো সেজন্য শাশুড়ি যদি একটা কথা যদি খারাপভাবে বলে, এটা হচ্ছে হাসি দিয়ে উড়াই দিবেন। হয়তো বা মন খারাপ হবে, আসলে মন খারাপ হওয়ার কিছুই নাই। হ্যাঁ, হচ্ছে গিয়ে কি, আমার মা যদি আমাকে মারে তাও আমার কষ্ট হয় না, আমার শাশুড়ি আমাকে বকলে আমি ফুলে যাব। আসলে এগুলা ভেবে যদি আমরা হচ্ছে চলতে চাই, কখনোই চলতে পারবো না। সেজন্যই বলবো, শাশুড়িকে শাশুড়ি নয়, নিজের মা ভাবুন। হ্যাঁ, আর একটা কথা কি জানেন, ছেলেদের জন্যই ছেলের বউ খারাপ হয়। যেমন ছেলেরা হচ্ছে বউদেরকে পারমিশন দেয় বাপের বাড়িতে থাকার, হ্যাঁ, বাপের বাড়িতে থাকতেছে, ওই যে বস্তায় বস্তায় টাকা পাঠাইতেছে, যার জন্য ছেলের বউরা খারাপ হয়ে যায়। আগেকার দিনে সব মেয়েরাই কিন্তু শ্বশুরের ঘর করতো। হ্যাঁ, মানে শ্বশুরের ঘর বলতে শ্বশুর বাড়িতে থাকতো, কিন্তু এখনকার দিনে কয়টা মেয়ে থাকে? থাকে না। তার মানে কি জানেন, আগে ছেলে খারাপ, যার জন্য ছেলের বউ খারাপ হয়। হ্যাঁ, এইটা ঠিক যে 2-1টা মেয়ে হচ্ছে এমনিই ছেলেকে নষ্ট করে দেয়, কিন্তু সবাই না। এই জন্য আমি বলবো, মানে কি জানেন, ছেলেরাই খারাপ, আমি ছেলেদের উপরে দোষ দিব। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে তুই আমার মা বাবাকে দেখবি, তুই আমার মা বাবাকে দেখবি, না হলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই তোর বাবা মার বাড়িতে কেন থাকবি? তুই আমার টাকা দিয়ে বাবা মার বাড়িতে কেন চলবি? হ্যাঁ, সব ছেলে যদি কঠোর হয় তাহলে হচ্ছে কি জানেন, এদেশে হচ্ছে বাবা মারা আর এত অবহেলিত হয় না। আমি এরকম অনেক মা দেখছি যারা হচ্ছে কান্না করতেছে, যেমন আমার বাবা মাও কান্না করে, আমার বাবা মার অবস্থাও সেম। হ্যাঁ, তো সেটা হচ্ছে বলে লাভ নাই। তো হচ্ছে কি 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 বলবো জানেন, পরেরটাও মা, আপনারটাও মা। পরেরটাকে দাম দিয়ে দেখেন, নিজের মার থেকে বেশি ভালোবাসবে। ট্রাই করে দেখেন আপুরা, কি হয়, একটা মাস ট্রাই করেন।